হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো বলো। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, বাড়িতে হয়েছিল লাউ গাছ, তো লাউ পাতা তো ভর্তি হয়ে আছে। তো আমি ভাবলাম যে চলো আজকে লাউ পাতা দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে তৈরি করে দেখাই। তো চিন্তা করতে করতে চলো তৈরি করেই রেডি করব আমি। চলো কী কী নিয়েছি তোমার সঙ্গে দেখিয়ে নিই। পেঁয়াজ কালি, পেঁয়াজ কুচি, আচ্ছা ছোটো যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ, আর হচ্ছে লাউ পাতা, আর একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি। তো দেখো আমি লাউ পাতাগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, লাউ পাতা কিন্তু একরকম ডিম থাকে, সেই ডিমগুলো কিন্তু ভালো মতন দেখে নেবে তোমরা, নাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো আমি ভালো করে দেখে কিন্তু ধুয়ে তারপর কেটে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু আমাকে। তো দেখো আমি লাউ পাতাগুলো কিন্তু খুব ভালো করে তোমরা ধুবে, আর বাড়িতে কিন্তু কচি কচি লাউ পাতাগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো। তো আমি এলাম না একটা রেসিপি তৈরি করেই ফেলি, দেখি কীরকম লাগে খেতে। আমি কোনোদিন আজ পর্যন্ত করিনি এটা, আমি এই ফার্স্ট টাইম বন্ধুরা করছি রেসিপিটা। তো দেখা যাক কীরকম হয় বন্ধুরা, তোমাদের অবশ্যই আমি জানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো ফুল ওয়াচ করে, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। তো দেখো আমার লাউ পাতা কিন্তু কাটা হয়ে গেল। কথা বলতে বলতে চলো কড়াইতে ওভেনে কড়াই বসিয়ে দিই, বসিয়ে এবার তেল দিয়ে দিলাম। দেখো বেশি তেল না, আন্দাজ মতন তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো তেলে কিন্তু এবার লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেলটা যথারীতি গরম হয়ে গেছে, আমি দেখে নিলাম হাত দিয়ে। তো দেখো আমি কিন্তু লঙ্কা দিয়ে দিলাম, দুটো গোটা লঙ্কা দিলাম, ভেঙে দিইনি, কারণ আমার ছেলে কিন্তু ঝাল খায় না। তো একটু ঝাল হয়ে যেতে পারে, ওই জন্য আমি দেবো না, গোটাই দেবো। তো দেখো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। দেখো এবার কিন্তু আমি রসুন কুচি আর লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু আমি একটু চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কালি কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজ কালিটা তোমরা নাও দিতে পারো, আমার ছিল বাড়িতে, আমি একটু ভাবলাম যে একটু দিয়ে দেখি কীরকম লাগে খেতে। দেখো আমি একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। তো নুনটা দিয়েছি, তোমরা আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে বন্ধুরা। এবার একটু হলুদ দিয়ে দেবো আমি এর মধ্যে। তো দেখো হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তোমরা কেক কিন্তু কেটে দেখবে না বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা মিস করবে। ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। তো দেখো আমার প্রায় ভাজা হয়ে এসছে, আমি কিন্তু এরপরে লাউ পাতাগুলো দিয়ে দেবো। দেখো নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাপিয়ে নেব সুন্দরভাবে। দেখো জলটা অনেকটা ছেড়ে গেছে, একটু কমে গেছে শাকটা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো শাকটা কিন্তু কমে গেছে, আগের তুলনায় কিন্তু শাকটা অনেকটাই কমে গেছে। তা আমি এর মধ্যে একটু কালার লঙ্কা দেবো। এটা কিন্তু ঝাল না, এটা কিন্তু কালার লঙ্কা, কালার হওয়ার জন্য তোমরা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছের সঙ্গে একটা কাঁচা লঙ্কা যে আমি দিয়েছিলাম না, ওগুলো আমি তুলে রেখেছিলাম বন্ধুরা। দেখো বেশ খানিকটা আমি আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। চিংড়ি মাছের সঙ্গে ভালো করে লাউ শাক লাউ পাতাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দরভাবে।
যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই করবে, আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ওভেনটা কিন্তু আস্তে দিয়ে রাখবো। তো দেখো ঢাকা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা কমে গেছে, কতটা মানে ভাপিয়ে একদম জল বেরিয়ে গেছে কিছুটা। দেখো কত সুন্দর হয়েছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা। তো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে, ঠিক আছে? এটা একদমই ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো শাকটা সত্যি খেতে ভালো হয়েছিল বন্ধুরা। দেখো কতটা সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে, তার মানে অনেকটা হয়ে এসছে। আর বেশিক্ষণ লাগবে না, একটু ঘাটিয়ে নেবো যাতে একটু সুন্দরভাবে মানে হয়ে যায়, মিক্সড হয় সব কিছুর সঙ্গে। তোমরা একটু চিনিও দিতে পারো চাইলে। তোমার যদি মনে হয় যে তোমরা একটু মিষ্টি খাবে তাহলে একটু অ্যাড করে দিতে পারো একটু চিনি, কয়েকটা দানা। তো দেখো আমার রেডি হয়ে গেছে আজকে। তো আমি এবার নামিয়ে নেব, সার্ভ করে ফেলবো। দেখো কত সুন্দর কালারটা এসে বন্ধুরা, আর খুব গরম, আর গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতে কতটা লোভনীয় হবে বন্ধুরা। অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও তোমরা রেসিপিটা তৈরি করে ফেলো দেরি না করে। আর যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তোমরা রেসিপি নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও, যাতে নতুন কোনো মানুষ রেসিপিটা দেখে যেন তারাও তৈরি করে ফেলে দিতে পারে। দেখো আমি তোমাদের সামনের দিকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। তো চলো আজকের মধ্যে রেসিপিটা এখানে আমি শেষ করলাম। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা টাচ করে রাখবে, যাতে যখনই কোনো রেসিপি আনবো বা কোনো ব্লগ আসবে তোমাদের সঙ্গে অন্তত শেয়ার করতে পারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমরা। তোমাদের কমেন্ট দেখে সত্যি আমার খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দাও যে সত্যি মনটা ভরে যায়। তো চলো বন্ধুরা, টাটা, সবাইকে ভালো থেকে নিজে খেয়াল রেখো, সাবধানে থেকে বন্ধুরা। আবারও আসছি তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ বন্ধুরা ফুল ওয়াচ করার জন্য সবাইকে, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।